আপনাকে বলছি যে আমাদের লাইভ কিন্তু তনি আপা দেখে। তনি আপা আপনার হ্যাঁ হচ্ছে যে সারফারাজের জানি যে যে কি বলে সারফারাজ যে ডেলিভারি হইছে এবং কত টাকা খরচ হয় বলে দেই। 3 লক্ষ ১,৯৫,০০০ না 3 লাখ না ১,৯৫,৩৮১ টাকা আপনার খরচ হয়েছে সারফারাজের ডেলিভারিতে। আপনি ডেলিভারি বলছেন বাবদ। আমরা কোথায় পর্যন্ত গেছি এবং কোন হাসপাতালে আচ্ছা হয়েছিল? আমরা তদন্তের সাথে আমি একটু বলতেছি না। দর্শকদেরকে ডেটটা মিলিয়ে আপনি দিই। কে? আমাদের হ্যাঁ, পাঙ্গাস মাছ তনি আফার বুড়া সাদাত রহমানের সাথে বিয়ে হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০১৯ এবং আমাদের সারফারাজের জন্ম হয় হচ্ছে অক্টোবরের ১৭ তারিখ। অক্টোবরের মাসের ১৭ তারিখ ২০১৯। সেম সাল, জাস্ট মাসটা ডিফারেন্ট, ২০ দিনের কম বেশিতে। দ্যাট মিনস ২০ দিন আগে সাদাত রহমানের সাথে বিয়ে হয় এবং ২০ দিন পরে বাচ্চা হয়। আর টনি কাজী অফিস থেকে বের হয়ে একটি ছবি আমাদেরকে ফেসবুকে দিয়েছিল, যে ছবিতে টনিকে দেখে বোঝা যাচ্ছে না সে প্রেগন্যান্ট। দ্যাট মিনস তারা যখন লিভ টুগেদার করেছিল তখনকার ছবি হবে এটা সাদাত রহমানের সাথে। কাজী অফিসে বিয়ে করেছিল মানে কাবির নামা আছে, রেজিস্ট্রি আছে, সেই রেজিস্ট্রিটাও আমাদের কাছে আছে, যেটা ডেট আমরা আপনাদেরকে অলরেডি বিফোর দিয়ে দিয়েছিলাম এবং আজকে আমরা বার্থ সার্টিফিকেটটাও আপনাদেরকে দিয়েছি। ডেট মিলালে আপনারা বুঝতে পারবেন ২০ দিনের একটা ডিফারেন্ট আছে। আচ্ছা, আগে আমরা টিভিতে সিরিয়াল দেখার জন্য অপেক্ষা করতাম আর এখন আপনাদের লাইভ দেখার জন্য করি। জান্নাত ইয়াসরা, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন আপনারা সত্য জানার জন্য ওয়েট করতেছেন। তো সারফারাজ যেহেতু একটা নিষ্পাপ বাচ্চা, আমার এই বাচ্চাটার উপরে কোনো রকম কোনো ক্ষোভ নাই, রাগ নাই। সে আমার বাচ্চার থেকেও ছোট। তার উপরে আমার যথেষ্ট ভালোবাসা এবং সিম্পাথি আছে। অনেকে বলতেছেন ছোট বাচ্চাটাকে ছাড় দেন। আসলে বাচ্চার মা-বাবা যেখানে পাপ করেছে, অন্যায় করেছে, সেটার দায়ভার বাচ্চার উপরে আসবে। যেমন বাবা-মা ঋণ করে মারা গেলে কবর দেওয়ার আগে জিজ্ঞেস করা হয় না? সন্তানরা সেই দায়ভার নেয় ঋণ শোধ করার। সো যেহেতু সারফারাজের মা এবং বাবা তার সাথে অন্যায় করেছে, সো এটা সারফারাজকে নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। এটার কোনো মানে আমাদের কোনো মুক্তি নাই না বলে। কষ্ট লাগলেও বলতে হচ্ছে এজ এ মা হিসেবে। সময় সাহসী নারী আপু, মৌ আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তো আরেকটা কথা আপনারা দেখবেন, ওই বার্থ সার্টিফিকেটে সাদাত রহমানের ন্যাশনালিটি লেখা আছে। ন্যাশনালিটি কি? বাংলাদেশী। আর টনি সারা জীবন লাইভে বলেছে আমার হাজবেন্ড একজন ব্রিটিশ নাগরিক। ব্রিটিশ নাগরিক। আপনারা রিমেম্বার করেন, টনি প্রত্যেকটা লাইভে বলতো হ্যাঁ, ঠিক। সারফারাজের বাবা একজন ব্রিটিশ নাগরিক, সেই সূত্রে সারফারাজও ব্রিটিশ নাগরিক। অথচ বার্থ সার্টিফিকেটে সাদাত রহমানের ন্যাশনালিটি আছে বাংলাদেশী এবং সারফারাজও বাংলাদেশী নাগরিক। এত বড় মিথ্যাচারটা কেন করা হয়েছিল? কারণ টনি আগে থেকেই লন্ডনে টাকা পাচার করে। সে জানতো আমি একসময় লন্ডনে যাব এবং সে লন্ডনের সাথে তার একটা কানেক্টিভিটি আছে, তাই লন্ডন নামটা মানুষকে মুখস্থ করাইছে যেন লন্ডন নিয়ে কোনো কথা উঠলে মানুষ যেন প্রশ্ন না করে। এটাই হচ্ছে তার আসল উদ্দেশ্য ছিল। সে কি পরিমাণ গভীর জলের মাছ, সে হচ্ছে শিয়ালের থেকেও বেশি চতুর। সে কি করবে সুদূর প্রসারে প্ল্যান করে সেভাবেই করে। তার মূল অস্ত্র ছিল সোশ্যাল মিডিয়ার লোকজন, সোশ্যাল মিডিয়ার সাপোর্ট, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশিরভাগ মানুষ জানবে। সোশ্যাল মিডিয়ার মানুষের সাপোর্ট হলে সে যে কিছু অন্যায় করে পার পেয়ে যাবে। সে যখন শুনেন বুড়া কথা সাদাত বলি। রহমানকে কুমারীর সাথে বিয়ে করেছিল, সে তখনই ভাবছে যে আমার আগের বিয়ে বাচ্চাই জানতে পারে না, আমার কোনো অপরাধী জানতে পারবে না। আর কুমারী। আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, এই সারফারাজ আর সানভিকে বড় করেছে তার বোন হিয়া। সো টনির থেকে তাদের উপর তার অধিকার বেশি। এই সানভিকে যখন লন্ডনে নেওয়ার প্ল্যান হচ্ছে, এটাতে হিয়ার কোনো অ্যাগ্রেশন নাই। হিয়া চায় না এটা, কারণ জানে টনি কি করতে পারে। এটা নিয়ে দুবোনের লাগছে। আরো আপনাদেরকে বলবো, একটু আকাশ ভাইয়ের কথা শুনি তারপরে। নাজমা সেতু লিখছে অনেকেই বলছে জন্ম নিবন্ধন বয়স বেশি করে বাবা-মা। বয়স না কমিয়ে বাড়িয়েছে কিনা? আমি আসলে আচ্ছা, নাজমা কেন বাড়ায়? মানুষ জন্ম নিবন্ধনে এই জীবনে কোনোদিন শুনেছেন কোন বাবা-মা তার জন্ম নিবন্ধনের বয়স বাড়ায়? কমাই শুনেছেন, বাড়ায়। আচ্ছা, কোনো কারণে বাড়ালো। বাড়ালে কি হবে জিনিসটা? তার বাচ্চার জন্মের বৈধতা নিয়ে কথা। তারা তো মূর্খ নয়। তারা মূর্খ, দুজনের কেউই মূর্খ নয়, অশিক্ষিত নয় যে আমার সন্তানের জন্ম নিয়ে আমি কথা শুনবো, জন্মের বৈধতা নিয়ে কথা শুনবো। এবং সে রেজিস্ট্রি যেটা জন্ম রেজিস্ট্রি যেটা করছে সেটা ২২ সালে এসে করছে। দ্যাট মিনস বিয়ের প্রায় ৩ বছর পরে এসে সে এটা মিলাইতে পারলো না। সে সেপ্টেম্বর থেকে হিসাব করে ৯ মাস পরে করতো, ১০ মাস পরে করতো, তাও তো মিলতো, তাও তো করে নাই। দ্যাট আচ্ছা মিনস আমরা যখন সে আমরা কথা বলি। সেটা হচ্ছে হুম, হুম। কাকে আসতে বলেন মানে কি বলে যে এটা তনি আপা সম্পর্কে কি যুক্তি দেখ তাকে আমাদেরকে? হ্যাঁ, না, না, আমাদের যুক্তি দেখাক। চ্যালেঞ্জ আমাদের চ্যালেঞ্জ করুক যে হ্যাঁ, আমি ১ হুম। বছর কমাইছি বাড়াইছি। তো না, সে না, না, যদি কমায় নাই, বাড়ায় নাই। শোনো আকাশ ভাই, এটার মূল কারণ কি ছিল জানো? আমার ছেলেদের জন্ম নিবন্ধন করাইছি তো, আমার ২ ছেলে যেহেতু হসপিটালে হইছে। নিবন্ধনের সময় যেটা ওরা হসপিটালের কাগজ চায় যদি হসপিটালে হয়। তো হসপিটালের কাগজ দিয়ে দিলে তো তোমাকে অনলাইনে এটা আর তোমার ডেট কম বেশি করার উপায় থাকে না। ব্যাপারটা হুম, এটা হুম। ঘটছে। এই হলো ব্যাপার এখন। কিন্তু মা তো বলল যে ৭ দিন, ৭ দিন। মা এখন তো ২০ দিন হয়ে গেল। না, এটা তো সাদাত রহমানের ওয়াইফ বললো যে তার না, বাচ্চা না, ৭ দিন পরে হতে হয়েছে। পারে। ৭ দিন আর ২০ দিন সে এটা খুব বলছে কম বেশি না আন্টি। হ্যাঁ, হুম, 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 হুম। আমি যা এটা খুব কম। শুনছি এবং আমি তো আর ওইটা জানি না। না, যা আমাকে শুনছি বলছে না, ৭ ব্যাপার দিন হচ্ছে আগে কি বিয়ে করছে, ৭ দিন ৭ আগে দিন বিয়ে পরে করছে, ৭ দিন পর তার বাবু হয়েছে। তা আমি বাবু এটা কি হইছে। করে সম্ভব? তখন তো আমি একদম হতাশ হয়ে গেছি যে আমার মাথার মধ্যে আর কোনো কাজ করে নাই। আমি বলি, এটা কি বলছো তুমি? কচ্ছে হ্যাঁ, বাচ্চা কয়েকদিনের মধ্যে বাচ্চা হয়ে গেছে। তাই আমি বললাম তাহলে সাদাত রহমান তাহলে আগেই লিপ্টন ছিল। কচ্ছে হ্যাঁ। না, লিভ টুগেদার ছিল নাকি অন্য কারো বাচ্চা টনি সাদাত রহমানের ঘাড়ে চাপাইছে, এটাও হতে পারে। এটা তো অনেক এইটাও বলবে হতে পারে। বক্তব্যটা। ও বাচ্চাটা হয়তো আরেকজনের নিচে বুড়ার কাঁধে বসায় সেটাই, দিচ্ছে। সেটাই। এরকম হতে, যেহেতু সে কুমারী সেজে বিয়ে করেছে, এটার মধ্যে তার কোনো হ্যাঁ, উদ্দেশ্য ছিল। আচ্ছা অবশ্যই। আপু, আপনার লাইভ প্রতিদিন দেখতে চাই।